হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা বিরিয়ানি রান্না করব, তো রেসিপি নিয়ে চলে এলাম। তো প্রথমে আমি বাসমতি চালের ভাত করে নিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ঘি দিয়ে। আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আর একটা কড়াইতে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো প্রথমে আমি চিকেনে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, আর বিরিয়ানির মশলা, দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু মিক্স করে আমি রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। তারপর এখানে দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে আদা বাটা দেবো। তো এখন আমি গোটা রসুন কিছুটা দিয়ে দিলাম। তোমরা চাইলে থেতো করে দিতে পারো বা বেটে দিতে পারো। এখানে দেখো বেরেস্তাটা আমার হয়ে গেছে, তো এখন আমি ছেঁকে নিচ্ছি। তো আলু ভাজা আর বেরেস্তা হয়ে গেল। তারপর দেখো এখানে মশলা মাখানো চিকেনটা। তো এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি আদা বাটা দিয়ে দিলাম। তারপরে একটু কষে নিচ্ছি। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিলাম। তো ভালো করে কষে নিচ্ছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা কষাতে হবে, মশলাটা যত কষবে ভালো তত টেস্টি হবে। আর এখানে দেখো জিরে ধনের গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমার তেল ছেড়ে এসছে। তো তারপর মশলা মাখানো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিব। তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যত বেশি কষাবে তত খেতে ভালো লাগবে বিরিয়ানি। তো দেখো এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে দেখো আমি আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি আরও ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে ভালো করে রান্নাটা করে নিব। জল দেওয়া যাবে না, ওই মাংসের জলেই কষাতে হবে। তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপর আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো একটা কুকারের মধ্যে আমি ঘিটা, ওর মধ্যে ভাত রান্না করেছিলাম তো ওর মধ্যে বসাবো। আমি ঘিটা ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি। ওর এখানে দেখো ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা আমার রেডি হয়ে গেছে। জল বেরিয়েছে অনেক, জলটা শুকিয়ে নিব। তো ভালো করে আমি কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। তো তারপর দেখো আমার রেডি হয়ে গেছে চিকেন। তারপর দেখো আমি প্রথমে ভাত দিয়ে দিচ্ছি। আমি 80% মতো ভাতটা রান্না করেছি আর চিকেনটা রেডি হয়ে গেছে। আর দেখো প্রথমে ভাত দিয়ে দিয়েছি, তারপর আমি চিকেন দিচ্ছি। ভালো করে সাজিয়ে নিব। আমি সিম্পলভাবে ঘরোলুভাবে রান্না করেছি। আমি আতরও দিইনি, তারপর কেশরও দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আমার কাছে যেইটুকু জিনিস ছিল
ওইটুকু দিয়েই করেছি আমি। গোলাপ জলও দিতে পারো। তো দেখো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে, আর লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজে, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে। তারপর দেখো আবারও ওর উপরে আমি চিকেন দিয়ে দিব। আর আমার মেয়ে এখানে চিৎকার করছে। আমি এত ভালো রান্না করতে পারি না, তাও আমি ঘরোয়াভাবে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো দেখো এখানে আবারও আমি সাজিয়ে নিচ্ছি চিকেন দিয়ে। বেরেস্তা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর দেখো এখানে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। তারপর আবারও ভাত দিয়ে দিলাম। আবারও ভাত দিয়ে ওর উপরে আমি চিকেন দিয়ে দিব। তো দেখো ভাতটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। 80% মতো ভাতটা আমি রান্না করেছি। ভাতটা পুরোপুরি 100% সেদ্ধ করলে হবে না, 80% মতো করতে হবে। তারপর দেখো বেরেস্তা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে দিলাম। তারপর চিকেন দিয়ে দিব। এখানে দেখো লেবুর রস, এটা আমি লেবুর রস দিলাম। লেবুর রস দিলে কিন্তু খুব আর এখানে আমি ঘরে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও বিরিয়ানি মশলা রেসিপি, তারপর আমি গ্যাসের মধ্যে আর এটা তাওয়াটা বসিয়ে দিয়েছিল বিরিয়ানি মশলা, ওটাও একটু দিয়ে দিলাম। তারপর ঘি দিয়ে দিলাম। কুকার বসিয়ে দিলাম। তো 10 মিনিট মতো আমি রেখেছি। তারপর রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। আমার বরমশাই খেতে চলে এসছে। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি থালাতে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর ওর মধ্যে সালাডও নিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর এখানে দেখো আমার ভাইকেও খেতে দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে ভিডিওটা আর বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।